কাকে বলে ক্যা বাত ক্যা বাত দেখেছো ভাই বিশাল পুঁটি মাছ কত 530 হ্যাঁ আবার মিটার আমি চেঞ্জ করে হয়ে গেছে আজকে যাক পাকাল কয়টা আছে একটা হ্যাঁ একটা পাকাল একটা শিঙি তো সে কি করবা না হিসাব পাকালটা তো ওই পাকালের শিঙি 100 টাকা দেবে কি সে কি করে হলো তাহলে দেখাচ্ছি এই দেখো কত নেবা নাও 100 টাকা কি 100 টাকা শো পাকালের শিঙি পাকালে 100 টাকা শো ভাই দেখো চলে এসছি যাক এই যে আমার ভাইয়ের দোকান দেখো জ্যান্ত পুঁটি মাছ ভাই হ্যাঁ রে তার মধ্যে আবার এই যে শোল দেখো বাহ কে বাত এই আজকে অনেক শোল মাছ এই দেখো ভাই শোল নামাচ্ছে এই আসতে লাভ মারছে গো ভাই দেখো এই দেখো জ্যান্ত মাছ ভাই চলে গেল এদিক দিয়ে শোল কত শোল 300 শোল 300 ও খোকা শোল দিলেন সেদিন শোল মাছটা কালকে রান্না হয়েছে ঠিক আছে কদিন রান্না হয়নি ভালো শোলটা ভালো কিন্তু দুঃখের একটা খবর দিই দুঃসংবাদ দিই একটা যেটা কই মাছ দিলে আমারে 200 গ্রামের বেশি মরে গেছে কইটা মরে গেছে বাবু কালকে ফেলেই দিতে হলো আমি বললাম যে বিড়ালে দেওয়া যাবে বলছে না দাদা গন্ধ বেরিয়ে গেছে বিড়ালকেও দেওয়া যাবে না তো এত দুঃখ আর কি বলবো না এমন মরেছে আর এই যে দেখি এই দেখো ভাই ট্যাংরা মাছ হ্যাঁ থালার মধ্যে তুলছো জ্যান্ত রাখার জন্য নাকি হ্যাঁ খোকা পাকাল মাছ আর শিঙি মাছ দিয়ে একটু কম টম করে ধরলে তাহলে নিতে পারবো তুমি অত দাম চাইলে কি করে হবে ধাক্কা লাগছে না বেশি হয়েছে বাবু বেশি হয়েছে এই পাকাল আর এই শিঙি হ্যাঁ 100 টাকা আমি বলবো কি তোমাকে বলো হ্যাঁ বলো হ্যাঁ যদি বলি তাহলে তুমি দেখো চিন্তা করো আমি ওই 800 টাকা করে যদি নাও তাহলে দিতে পারো আর না করলে আর তুমি রাখো যদি পারো একটু বেচতে আমি আছি কোনো তার না কই নেবো না বাবু কই মাছ রয়েছে আমার এ কই রয়েছে তো কই রয়েছে কি খারাপ বললাম 800 টাকা করে বলেছি একটা পাকাল একটা শিং কি আর এই যে ভাই দেখো জ্যান্ত কই মাছ ভাই দেশি কই মাছ হ্যাঁ কি বলবো সুন্দর মাছ ভাই কিন্তু আমার কই মাছ রয়েছে বলে আজকে নিচ্ছি না হ্যাঁ আর এই যে চারাপোনা ভাই দেখো চারাপোনাও ভালো লাগে এখনকার মাছ আমার সত্যি ভালো লাগে কি বলবো আর এই যে হচ্ছে বাও চ্যাং মাছ কত 25 টাকা শো এই দেখো আমি আমার দাম বুঝে গেছি দাম মুখস্থ হয়ে গেছে শোলটা একটু বেশি দাম চাচ্ছে আর না না থাক ও 280 টাকা বললেও হবে না হ্যাঁ কত পাবো দেখতে হবে 200 গ্রাম হ্যালো শোল জমা হ্যাঁ হ্যাঁ কত না ওজন কত হয়েছে 550 তো সেদিন তোমারও তো 550 হয়েছিল না না 600 হয়েছিল 600 হয়েছিল 600 হ্যাঁ একটু বড় ছিল সেদিন নিয়েছিলাম আমারটা 180 টাকায় মনে আছে 300 টাকা করে 600 হলে 180 টাকা আমার দাম টাকাটা মনে আছে তোমার না মাছ তো খুব সুন্দর সুন্দর ভাই মাছ দেখার জন্য এসছি আর এই মাছের ছবিও তুলবো এই যে আমার ভাই দেখো এই যে ভাই এটা আমাদের গ্রামের বাজার দেখে নাও চলে এসছি সকাল আমি কটার সময় এসছি জানো 6:30টায় আর আজকে এনারা সব ঢুকেছে 7টায় আমি দেরি করে আসি কোনদিন 7টা 7:30 8টায় আসি এই শোল মাছ কিরম করে পেতেছো বাধা হয়নি মুখের মধ্যে দিয়ে এই কানকের মধ্যে তবে ঝুলে নাও হাতে এরম নেবা এই যে শোল নিয়ে নিয়েছে আমার কাকা বাহ শোল মাছ খেলে কি দিয়ে খাবা শোল মাছ খাবো কি দিয়ে রান্না কি দিয়ে হবে এইটাই ভুল করলে সকালবেলা শোল মাছ খেতে হবে 1 নম্বর ওর সবজি হচ্ছে মূলা শোল আর মূলা ওর টেস্ট আলাদা আর যদি মূলো না পাও তাহলে নেবা লাউ আর শোল মাছ আলু দিলে শেষ শোল মাছ স্বাদ পাবা না
মাছের আইটেম শুনবো আমার কাছে কি দিয়ে খাওয়া খেয়ে আমার মা খাইয়ে দিয়ে গেছে। আলু দিয়ে মশলা দিয়ে রাঁধবে তো মশলা তাহলে রাঁধতে হবে না। আপনি লাউ দিয়ে মাছ দিয়ে মাথার খসা দিয়ে করতে হবে। এইটা হয়েছে ঠিক কথা, রান্না জানতে হবে তবে খাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ওই আলু দেবে, ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিলো, বাটিয়ে দিলো, ওই ভালো লাগলো মশলা। এইটা ওটা তো রান্নার সাথে। লাউ দিয়ে শোল মাছ, তুমি চ্যাং মাছ রান্না করো লাউ দিয়ে, কি ভালো লাগবে না বেটা? হ্যাঁ, কি করবো ভাই, ভুল করছি? এই যে চ্যাং মাছ, এই ছোট হোক, তুমি লাউ দিয়ে রান্না করো, এত খেতে মজা না। ও পুঁটি মাছ ভাই, মনে হচ্ছে সাদা, দেখো এই যে রূপালি, রূপালি শস্য বাংলার। ও দেখো ভাই, এই যে বের করছে ড্রাম থেকে, একদম জ্যান্ত জ্যান্ত ভাই, টাটকা রয়েছে। পুঁটিও লাফাচ্ছে কিন্তু, ওই দেখো পুঁটি মাছ লাফাচ্ছে ভাই, জ্যান্ত। হ্যাঁ চলে আসো। কই মাছগুলো ভালো ছিল। কত? 500? দেখো আমি সব দাম আমার মুখস্থ হয়ে গেছে, আমার সব দাম মুখস্থ। তোমার কত আছে? 150? তাহলে কত হচ্ছে? না 150 তাহলে আর 4 বার 120। 120 বেশি আছে বলো। এই যে পাকালিটা তো নিয়ে নিয়েছে। এটা বিক্রি হয়ে গেছে নাকি? কুমার কত করে দিচ্ছে? আর এই যে আমার কুমারদা তো 12 মাস কাল যে মাছ আনে সেইটা এনেছে, রুই আজকে তো জ্যান্ত আনে আজকে বোধহয়। হ্যাঁ জ্যান্ত। কত রুই? কত? 200 টাকা, ঠিক আছে রেট, ফার্স্ট ক্লাস রেট। আর এটা হচ্ছে লাইলি টিকা, 15 টাকা শ, 150 টাকা কেজি, আর এটা 200 টাকা কেজি, ফার্স্ট ক্লাস। হ্যাঁ এটা কতটুকু হতে পারে দেখবেন? না তো কেটে নিতে হবে। হ্যাঁ কাটবো না, জ্যান্ত মাছ কাটবো না। এই যে না জ্যান্তই বলছে যখন। 2 কেজি একটা মাছ বিক্রি করে দিলাম। 1 কেজি অনেক দাম হয়ে 1 কেজি 900। অনেক হয়ে যায়। মাছ খাও। সেদিনকে জ্যান্ত মাছ নিয়ে গেছে না 700 750। কিরাম লেগেছে? 150 টাকার মাছ নিয়ে ওটা গেছে। না, কিরাম কম লেগেছে? ভাই একদম ভালো লেগেছে। জ্যান্ত মাছ। তো এটা একটু কেটে দিন, তো অনেক বেশি হয়ে যাচ্ছে। কাটলে বিক্রি হবে, মাছ অল্প তো। কতটা হচ্ছে? না, ছোট হ্যাঁ? হলে ওই তো দুজন হয়ে গেল। 2 কেজি হয়েছে নাকি? কতটা হচ্ছে? কত? 1 কেজি 100। 1 কেজি 100? 1 কেজি 100। হ্যাঁ কি বলছো তুমি? 1 কেজি 100 কোথায়? 1 কেজি 190 গ্রাম, মানে 1 কেজি 200। 200ই ধরো 1 কেজি, তাহলে 600 গ্রাম। কত দাম কত হচ্ছে? 100 গ্রাম বাদ হয়ে যাচ্ছে। দাম কত হচ্ছে? বুঝতে পারছো না। দাম হয়ে গেছে 240 টাকা। 240 টাকা, একটু কম, 230 ধরো, 220, আলাদা ব্যাপার। 110 টাকা। হ্যাঁ, সে 10 টাকা। এই তুমি তুমি ওরকম করলে হবে কি? না। তুমি চোখ মারলে ঠান্ডা মাছ। না আমি 20 বলেছি, দাঁড়াও তুমি কথা ও বলো। তো 100 মাছের দাম ধরে। আবার কথা বলছো। তোমার একটা মিউজিক্যাল কথা। তোমার যদি 30 তোমার টাকা যদি করলে তাও একটা মানা তোমার যায়। যদি পোষায় তুমি দেবা, না পোষালে না দেবা, কোনো সেটা কোনো কথা না। তাই বলে 100 গ্রাম মাছ ছাড়া যায় না। এই যে বড় মাছটা দিলাম, কিনা ওই মাছ কোণে এটা বলো? আচ্ছা যাই হোক, তুমি অর্ধেক নেবা? অর্ধেক নেবা? পাগলা অর্ধেক হয়ে গেল। তুই নিবি? ওইটাই। আচ্ছা তাহলে হবে কোনো দাম। দেখো ওরা নিলে না, তোমরা না, আমি নিলে আবার 3 ভাগ করলে কম হয়ে যাবে, নিলে 2 ভাগই নাও, তোমরা 2জন নাও, কোনো সমস্যা নেই। ওরা তো 20 টাকা ধরছে, তাহলে আমার 100 গ্রাম বাদ হয়ে 30 টাকা আমি দেবো। 30 টাকা, এই আগে বুঝে নাও, দাম হলো 30 টাকা, 230 টাকা, তাই তো? এবার তোমরা 115 টাকা করে দেবা। এই তোমরা 115 টাকার মাছ নিয়েছো, আমি এই 120 টাকা, আমার এই দুটো মাছ, একটা শিঙি আর একটা পাকা। তাহলে তোমার আমার লস হয়ে গেল না? না তো তোমরা পাচ্ছ কতগুলো মাছ, আমার 150 গ্রাম মাছ, বেকার লস হয়ে গেল। আমার লোক বেশি। আচ্ছা তুমি এটা নেবা তাহলে? ওইটা আমি ওটা নেব না, আমার তাহলে লোক বেশি। তা টেনশন কেন নিচ্ছ? তোমার যদি এটা মন চায় তুমি নিতে পারো, কিন্তু আমি রুই মাছ নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ওইদিকে ফেরা, ওইদিকে। হ্যাঁ মোবাইল দেখতে পারবো, অবশ্যই পারবো।
হ্যাঁ আমারই চ্যানেল আছে বাবু, দিয়ে দেবেন। এই যে আমার ভাই বলছে, দাদা খুব ভালো আমাদের কাছ থেকে হ্যাঁ সব মাছের দাম জানে বাহ, এই তুমি বলবা, কি দাম সব মার্কেটে জানে। বাহ, এই কথা বলবা তো কথা বলো। আমি নিউজ চ্যানেল করে, এই হাতে জল নাই তো? না 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 বাত এটা ধরো, এভাবে ধরো, বা এই মুখের কাছে না, কাছে, নিচে নিচে বেশি হতো। হ্যাঁ হ্যাঁ ব্যাস ওখানে বলো। এই হ্যাঁ দাদা বলো দাদা। হ্যাঁ, কি বলো তুমি? নিজের ভাই থেকে গুরু ভাই, গুরু হ্যাঁ ভাই এখন সম্পর্ক নাই আজকাল যুগে। গুরু ভাই তোমার 7 জন্মের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, বুঝলে? বাহ 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 বাহ। কিন্তু ধরা বান্ধবের ভাই ঠিক না ও ভাই 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 না বান্ধব ভাই ছেলে মানতেছে না, ভাই তো অনেক দূরের কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। ভাই পালবে ভাই এখন তোমার ভাই ভাই পালবে পালবে না না। বলছি না, ভাই থাকলে ভাই, আর ভাই যদি সে ভাইয়ের সাথে সম্পর্ক না থাকলে ভাইয়ের মতো শত্রু নাই এই যুগে। এককালে সত্যি এখন এখনকার যুগের কথা বলছি, এখনকার যুগে ও মিত্র আছে কিচ্ছু না, না মিত্র যেখানে আছে আছে। বললাম ভাই যদি ভাইয়ের মতো হয় তাহলে ভাইয়ের মতো বান্ধব নাই। তুমি কথা হ্যাঁ। বলে ওই দিকে দেখো। আমি দেখছি তোমার সঙ্গে বলছি, এই যে আমার সাথে এই যে সকালবেলা আর্গুমেন্ট হচ্ছে, দেখা যাক কি হয়। আমি বলছি ভাই যদি এই যুগতে ভাই থাকে, ভাইয়ের মতো ভাই হয়, তাহলে কেউ বান্ধব নাই, এরকম বান্ধব নাই। আর ভাই যদি শত্রু হয়ে যায় তো ওই রকম শত্রু আর পৃথিবীতে নেই। আবার গুরু ভাই এটা হচ্ছে যদি কথা। আবার আর গুরু ভাই গুরু ভাই যদি হচ্ছে এই জন্ম না, 7 জন্মের সম্পর্ক। আর সাতজনের সম্পর্ক আবার গুরু ভাইয়ের মতন গুরু ভাইও কিন্তু হ্যাঁ, না। আরে কথা দেখছে তো তুই। আমি কই 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 মাছ পড়ে গেছে, এই, কই মাছ পড়ে গেছে। চলে যাচ্ছে হেঁটে নিচে। ভাই তো একটু নিচে নাম। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা উঠতে পারো। ও তুই চলে গেছে দেখ। মরা নেই কাকা, জানতো কই। 60 টাকা দাম, 50 টাকা করে দিয়ে দেবো, যা করে 50 টাকা করে দিয়ে দেবো দাদা। জ্যান্ত ফুটি আছে, জ্যান্ত পোনা আছে, চ্যাং আছে, ল্যাটা আছে, ফুটি আছে। কোন দাগ দরকার বলো? ওই তো ভালো না বাবা, আরে বাবা, আরে বাবা, এই দিশি কই ভালো লাগছে না বাবা, দিশি কই ভালো লাগছে না। ওটা আছে বাবা, ওই 2 4 6 7টা আছে বাবা, চলে আসলো আরেকটা। তোল তোল 7টা আছে এই এখন সবে আসলো। দাদা। ধরো এটা ধরো। হ্যাঁ, এই যে ভাই একেবারে জ্যান্ত মাছ, দেখে নাও ভাই, কি বলবো, এগুলো বিলের মাছ, তুলনাহীন। না শুয়ে দিবি না একটু, আমার খায় না খায় না। দেখো এই বাবা, এর শালা আরে কি ওটা সাপ নাকি? সাপই তো। সাপই তো ভালো আছে সাপ নিয়ে চলে এসেছে ভাই বাজারে। দেখো মাতা, ওই দেখো ওই যে কি করে। আরে তোমরা তো বলো ওই যে মেটে সাপ। তোমরা বলো মেটে সাপ, আমরা বলি কেঁচুড়া সাপ। যাই হোক, সাপ তো নিয়ে চলেছে মাছের মধ্যে রে ভাই। ওই গায়ে এসে পড়, গায়ে এসে পড়। এসব বিশাল সাপ ভাই। ওই যে বাথরুমের ওই পাশে পড়ে আছে। সে জানি না আমি কত করে বেচবে। তুমি নেবা? তুমি নিলে ফ্রি দেবো তোমারে। রকমতা সেনকে বিরাট কাটি না, মাছ একটা কিরাম হবে কি জানি। হ্যাঁ? মাছ রয়েছে আমাদের জানো সব, কই মাছ রয়েছে, শোল মাছ রয়েছে। আমি একটা মাছ নিয়েছিলাম 3.5 কিলো ওজন ছিল, তার থেকে দেখ তেল লাগেনি। এই বৌমানি ছিল তো ওই মাছটা আমি আর মামি এই যে ভাগে নিলাম। ওইদিকে না এইদিকে দাও 25 টাকা তেলটা আমাকে দিয়ে দেখে নাও এই শ্যামল, আয় এদিকে। ওই মাছটা আমি আর আমার মামি তখন ভালো তেল হয়েছে। ওই মাছটা পোড়া দিলে তো তাহলে আমার দুই অক্ষর হবে। সে তো তুমি আমার দেহে লাভ কি, তুমি তো কবা না যে ভাই যাস কেলে দুপুরবেলা ভালো তেলের মাছ দিয়েছি। হ্যাঁ, আর খালি খালি সুড়সুড়ি দিয়ে চলে যাচ্ছে, দেখেছো সবন ভাই, দেখ তেল হয়েছে। তাহলে আমার মনটা খারাপ করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা বলবে না যে ভাই তুই কিন্তু যাস কেনে, ভালো রুই মাছ নিলাম। আচ্ছা ঠিক আছে, যাস কেন? ভাই তো 250 দাও তোমার দা এই জোর করে নিমন্ত্রণ নেওয়া কেমন লাগে সকালবেলা বাজার ওই মধ্যে? নিমন্ত্রণ ভালো ওই নিমন্ত্রণই ভালো, ওইটাই ভালোবাসা থাকে। আচ্ছা দাও দি তুমি আমার একটা। হ্যাঁ একজনের দিলে হয়। আমার দিয়ে দাও, ওটা আমার দিয়ে দাও। তোমার দা শ্যামল, আয় এদিকে। তোমার দা ওরে এদিকে আয় একটু ভাই এবার তেলটা আমি নিয়ে নিচ্ছি। ওই তোমার দা কাটো কাটো কাটো।
তুমি কাটো তোমারটা এটা কেমন হবে এটা 20 টাকা 250 করে 20 টাকা আসো 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 সস্তা কোথাকার মাছ হ্যাঁ উড়িষ্যা উড়িষ্যা মাছ চলে এসছে এখানে হ্যাঁ ওই ট্যাঙ্কি চলে আসে হ্যাঁ ট্যাঙ্কি থেকে 750 70 গ্রাম কত গ্রাম 750 কাটো ভালো করে আশপাশ ছাড়ি দেবা চলো ভাই এই মাছ এই যে এই বাবুর কাছ থেকে আমি নেই বাবু একদম ভালো ধরার লোক এই তোমার নাম কি আনন্দমাল হ্যাঁ আনন্দমাল আনন্দ মাল বাংলানি ও দেয় কিন্তু বাংলানি বাড়ি আনন্দ মাল আর মালটাও দেয় একদম সলিড ভাই একদম পাক্কা গুরু ভাই মাছ নিয়েছো দেখে শুনে খাও দেখে শুনে খাও যেটা একটু নেওয়ার দরকার তাহলে নিয়ে নাও ভালো ভালো আছে। ওই যে ওখানে দেখো ওই যে ছোট ছোট শোলও আছে বড় একটা ছিল আমি নেবো না তাহলে এই নিয়ে নাও চারাপোনা আছে এটাও নিতে পারো চাং মাছ আছে আর ওই ওখানে রুই মাছগুলো দেখছি জ্যান্ত মাছ এই একটা নিলাম আমি 750 কোকা আর সেইটা কই আরে একটা পাকাল আর একটা শিয়ে দিয়ে আমার 120 টাকা নিয়ে নিল জানো কান ধরে 120 টাকা কান ধরে নিল। যাক ভাই এটা দেখিয়ে দিই এটা আমাদের একটা গ্রামের বাজার দেখে নাও এই হচ্ছে ইন্টারনেট একদম গ্রামের বাজার কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি সকালবেলা আজকে একটু হালকা চতুর্দিকে আমি দেখিয়ে দিলাম এরা সব এই মাছ নিয়ে বসে আছে। জালের থেকে ও গুরু ভাই ওইটা দাও আমার এইটা এটা একটা জিনিস কি জানো এই দেখো এটা হচ্ছে এই জামায় লাগানোর জন্য বিশাল শক্তি এই দেখো তুমি হাত দিয়ে খুলতে পারবে না এত পাওয়ারের মধ্যে তুমি হাত দিয়ে পড়বে না কোথাও কারণ বাইরে বাইরে গাড়িতে যাবে মোটরসাইকেল যাক বাইক যাক কিছু পড়বে না ওর লেগে থাকবে ওইভাবে না ওইভাবে এটার দাম আছে এই মাইকটার দাম 30,000 টাকা তো পড়ে গেলে তাহলে হবে মাথা কাটো দুটো করো এই মাইকটার দাম 30,000 এই যে মাইকটার দাম 30,000 টাকা হ্যাঁ তার পড়ে গেলে সেভাবে তার কোম্পানি বানাবে না তাহলে তো মুশকিল ও যতই ঝাঁকো পড়বে না না ঠিক মতো লাগালে আর কি যাই হোক আমি নিয়ে নিলাম এই খোকার কাছ থেকে নিলাম জন্য কি নিলাম পাকাল একটা আর একটা শিঙি হ্যাঁ দাও খাসি করো তোমার পাশে কাজের লোক আছে তো সে চেঞ্জ হয়ে গেছে একজন এখন যে আসছে সে রান্না আরও করতে পারে না তবু কালকে আমার বাড়ির লোক এসছে কলকাতা থেকে ওই জন্যই নিলাম এটা ভালো কাজ করেছো হ্যাঁ ভালো কাজ করেছো ওই পালেদের তেলানের থেকে না আমার 2 দিন থাকবে আবার তো চলে যাবে তখন সমস্যা যন্ত্রণাই তো ওখানে নিল। না এখন একে চেঞ্জ করতে হবে নাকি সে রান্না করতে পারছে না আর কই মাছ নিলাম একটা সে মেরে ফেলে দিতে হলো একটা কই মাছ দাম 120 টাকা ওই যে ওর কাছ থেকে নিলাম তা ও 20 টাকা কম নিয়েছে 100 টাকা ওকে দিয়েছি সে কইটা মরে গেল ফেলে দিতে হলো খোকা কইটা কি করে মরলো বাবু আমি তো সেই কথা বলছি মাছটা মরার কথা না কি করে যে মরে কাতলের মাছ কোনো দাগ দাগ গাদি কিছু কিচ্ছু নেই না কিছু তো ছিল না হ্যাঁ আমি ওইটাই তো বলছি মাছটা মরার মাছ তো না এটা আরো ওর সঙ্গে কিন্তু আরো কই মাছ রয়েছে তার আগের দিনের নেওয়া সেগুলো রয়েছে কিন্তু এখানে আছে এটা মরে গেছে হ্যাঁ এটা মরে গেছে মরার কথা না আর শোল নিলাম তোমার কাছ থেকেই তো শোলও ছিল কালকেই সব কেটেছি তবে কালকে যা ছিল সব কেটে ফেটে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছ রয়েছে আমার ফ্রিজে তাও ওই যে নিলাম যে কই মাছ তো মরার মাছ তো না মাছ সব রয়েছে ফ্রিজে বলো কি তো আসলে একটু নিয়ে নি ধরো ব্যাগ নিয়ে আসি